আজকে কথা বলবো স্বস্তিক চিহ্ন নিয়ে। স্বস্তিক চিহ্ন আঁকার সম্পূর্ণ নিয়ম এবং স্বস্তিক চিহ্নের মধ্যে কি এমন বিশিষ্ট গুণাবলী রয়েছে যা আমরা প্রত্যেক শুভ কাজে ব্যবহার করে থাকি, আমরা অঙ্কন করি, সেই নিয়ে আজকে বিস্তারিত কথা বলবো। সপ্তর্ষি মণ্ডল এই নামটির সঙ্গে অনেকেই পরিচিত। এটি হলো হিন্দু ধর্মের 7জন মহান ঋষি। এই 7জন মহান ঋষিকে ব্রহ্মার মানসপুত্র নামেও পরিচিত। এই 7জন মহান ঋষির নাম হলো মরীচি, অত্রি, অঙ্গিরা, পুলস্থ, পুলহ, ক্রতু ও বশিষ্ঠ, যাদেরকে আকাশের 7টি তারার প্রতীক হিসেবে আমরা দেখতে পাই। এই সপ্তর্ষি মণ্ডল, যেটি 7টি তারা তার বিশেষ স্থানে যখন অবস্থান করে রাতের আকাশে, তখন আমরা এটিকে স্বস্তিক চিহ্নের মতো আকৃতি লাগে। অনেকে এটিকে খালি চোখেও দেখতে পান। বিশেষত চৈত্র বৈশাখ মাসের সন্ধ্যায় উত্তর আকাশে এটিকে দেখা যায় এবং পৌষ মাসের উত্তর পূর্ব আকাশের সন্ধ্যায় এটিকে দেখতে পাওয়া যায়। স্বস্তিক চিহ্ন হিন্দু ধর্মের শুভ, মঙ্গল ও সমৃদ্ধির প্রতীক এবং অন্যান্য ধর্ম যেমন জৈন, বৌদ্ধ ধর্মেও এটিকে শুভ বলে মানা হয়েছে। এই স্বস্তিক চিহ্ন অঙ্কন করার সঠিক পদ্ধতি হলো, প্রথম ধর্ম, অর্থ, কাম ও মোক্ষ এই 4টি রেখা বাইরের থেকে ভেতরের দিকে ব্রহ্মস্থান পর্যন্ত আমরা অঙ্কন করব। তারপরের 4টি রেখা সায়ুজ্য, সামীপ্য, সালোক্য ও সারূপ্য। এই 4টি রেখা বাম দিক থেকে ডান দিকের দিকে টানতে হবে। তারপরের 4টি অংশ মন, বুদ্ধি, অহংকার, চেতনা। এই 4টি অংশ 4টি রেখার অগ্রভাগে আমাদের টানতে হবে বাইরে থেকে ভেতরের দিকে। সর্বশেষ যেটি শ্রদ্ধা, বিশ্বাস, প্রেম, সমর্পণ, এই 4টি চিহ্ন মধ্যবর্তী অংশগুলোতে বৃত্তাকার আকারে অঙ্কন করব। আমাদের মনে রাখতে হবে স্বস্তিক চিহ্ন অঙ্কন করার সময় প্লাস আকারে বা যোগ চিহ্ন আকারে ওই রেখাগুলি যেন বাইরের দিকে না টানা হয়। এই স্বস্তিক চিহ্নটি শুভ, সমৃদ্ধি ও সৌভাগ্যের প্রতীক। অনেকে গৃহে ঢোকার সময় যে উপরিভাগ অংশে এটিকে অঙ্কন করে রাখেন, যাতে তার পরিবারে সদা সর্বদাই সমৃদ্ধি, সৌভাগ্য এবং শুভ হয়। আর অমঙ্গল জিনিস যেগুলি আমরা স্বস্তিক চিহ্নের বিপরীত চিহ্ন যেটি, সেটি সম্পূর্ণ উল্টো, অর্থাৎ যারা তান্ত্রিক বা অশুভ বা রাত্রির প্রতীক যেটি, সেটি হলো স্বস্তিক চিহ্নের উল্টো দিক, এবং যেটি আমরা শুভ বলে মানি সেটা অশুভ, সম্পূর্ণই বিপরীত। এই চিহ্ন কেউ ভুলেও নিজের ঘরে কখনোই অঙ্কন করবেন না, তাহলে নেগেটিভ এনার্জি আপনার ঘরে অশুভ ছায়ায় ভরে যাবে। আপনারা সব সময় স্বস্তিক চিহ্ন সঠিক নিয়মে সঠিকভাবেই অঙ্কন করবেন, দিলে আপনার ঘরে সুখ, সমৃদ্ধি সবটাই বজায় থাকবে।